আমরা শুনলাম হুজুরের কাছে ঈদ মানে হচ্ছে খুশি, কিন্তু আমার মনে হয় ঈদ মানে আর একটা ব্যাপার আছে, এক মাসের সংযম। এক মাসের সংযম কিসের জন্য সংযম? যে এক মাস পরে আমি যেন খুশি হতে পারি, আমি যেন আমার চারপাশটাকে খুশি রাখতে পারি। আমি হিন্দু ঘরের ছেলে, হিন্দু ধর্মের অনুসারী এবং শ্রীরামকৃষ্ণ অনুগামী। তা আমি দেখছি যাকে আমি অনুসরণ করি শ্রীরামকৃষ্ণ, তিনি মুসলমান ধর্ম অবলম্বন করেছিলেন। সব ধর্ম তিনি নিজে সাধনা করে দেখেছিলেন এবং তার যখন বিশেষ দর্শন হচ্ছে, তিনি বলেছিলেন যে আমি দেখলাম একজন দাড়িওয়ালা মুসলমান শান্তির থেকে ভাত নিয়ে সবার মুখে দিচ্ছে। সেখানে কোনো জাতের বিচার নেই, ধর্মের বিচার নেই, শুধু আছে মানবতা। হ্যাঁ, আমি আমার বাবা মার কাছে, আমার গুরুর কাছে এটাই শিক্ষা করেছি যে ধর্ম মানে হচ্ছে মানবতা, ধর্ম মানে কোনো জিগির নয়, ধর্ম মানে কোনো মানুষ ফোলানো নয় যে দেখো তুমি আমার কথা শুনলে আমি তোমাকে এই দিতে পারবো, তুমি আমার পথে চললে তোমাকে আমি দিতে পারবো। আমরা বলতে পারি ধর্ম মানে একটাই, যদি তুমি ধার্মিক হও, তুমি যদি স্পিরিচুয়াল হও, তুমি যদি রিলিজিয়নকে মানো, তাহলে তোমার মধ্যে আমি একটা জিনিস করে দিতে পারি। তুমি হিন্দু হও, মুসলমান হও, শিখ হও, ঈসাই হও, যাই হও না কেন, তোমাকে আমি নির্ভীক করে দিতে পারি, মানবতার জন্য তোমাকে দাঁড় করিয়ে দিতে পারি। আমরা মহারাজের কাছে শুনলাম, শিবেশানন্দজি বললেন যে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে সমস্ত ধর্ম এক। হ্যাঁ, তিনি বলেছেন যত মত তত পথ। সনাতন ধর্মের এটাই ধর্ম, এটাই মূল কথা, যে একই কথা সমস্ত পণ্ডিতরা নানাভাবে বলেছেন, আমরা নানাভাবে তাকে গ্রহণ করেছি। শ্রীরামকৃষ্ণদেব একটা গল্প বলছেন, বাড়িতে মা মাছ এনেছে, কেউ মাছ ভাজা খেতে ভালোবাসে, কেউ মাছের অম্বল খেতে ভালোবাসে, কেউ মাছের ঝোল খেতে ভালোবাসে। মা তার যার যেরকম ভালো লাগে তাকে সেরকম ভাবে তিনি তৈরি করে দেন। ঈশ্বরও আমাদের কাছে তাই, আল্লাহ আমাদের কাছে তাই। আমরা যেভাবে তাকে অনুভব করতে চাই, যেভাবে তাকে ভালোবাসতে চাই, তিনি আমার কাছে সেরকম ভাবে এসে উপস্থিত হন। কখনো শিব, কখনো কালী, কখনো কৃষ্ণ, কখনো আল্লাহ, কখনো গড। তিনি তো নানা রূপে আমার কাছে দেখা দিচ্ছেন। আমি কেন সেই অন্ধদের মতো হব? যে হাতির, অন্ধরা একদল অন্ধ ছিল, তারা একটা হাতিকে বলছে হাতি কেমন, যে ল্যাজ ধরেছে বলছে হাতি একটা সরু পাইপের মতন, যে পায়ে হাত দিয়েছে সে বলছে হাতি একটা থামের মতন, যে কানে হাত দিয়েছে সে বলছে হাতি একটা কুলোর মতন, যে সুরে হাত দিয়েছে সে বলছে হাতি একটা বড় নলের মতন। কিন্তু তারা কেউ দেখতে পাচ্ছে না যে হাতিকে। আল্লাহ যাকে কৃপা করেন তিনি একমাত্র জানতে পারেন যে তিনি কেমন। তিনি আমাদের যদি সেটা বুঝিয়ে দেন তাহলে আমরা বুঝতে পারি। আর এই বোঝার জন্যে আমাদের ধর্মের কতগুলো অনুশাসন আছে, তার মধ্যে একটা বিশেষ অনুশাসন হচ্ছে এই রমজান মাসে রোজা পালন করা। রোজা মানে কি? আমি সারা দিনে আমার শরীরকে কষ্ট দিচ্ছি না, আমার শরীরকে আমি সংযম শেখাচ্ছি, আমার শরীরকে, আমার মনকে, আমার আত্মাকে সংযম শেখাচ্ছি। কেন? যে খুশির ঈদ যেদিন আসলে সেদিন আমি যেমন আনন্দিত হব, আমার পাড়ার লোক আনন্দিত হবে, আমার দেশের লোক আনন্দিত হবে, আমার পৃথিবীর সমস্ত মানুষ আনন্দিত হবে। শ্রীরামকৃষ্ণ স্বামীজি, মা শারদা এই একই কথা বলছেন যে সবাইকে তুমি যদি মনে করো যে তোমার সামনে ঈশ্বর হয়ে এসে দাঁড়িয়েছেন, তাহলেই মিটে গেল। কারোর মধ্যে কোনো ভেদ থাকে না, বিভেদ থাকে না। তুমি শুধু মনে করো যে তোমার সামনে যে এসেছে সে তোমার ইষ্ট, তোমার ভগবান, তোমার আল্লাহ, তাকে তুমি সেইভাবে সেবা করো। আর সেটা যদি করতে পারি, আজকে এই ঈদ মিলনের দিনে আমরা এই নবদিগন্ত ক্লাবের সামনে দাঁড়িয়ে সেই প্রতিজ্ঞা যদি আমরা রাখতে পারি, আমরা মানুষে মানুষে ভেদ করব না, মানুষে মানুষে শুধু সম্প্রীতি করব, তাহলে ঈদ সার্থক হবে। জয় ঠাকুর, জয় মা, জয় গুরুদেব।